আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে দেখছিলেন আমার ছেলেটা গোলাপ ফুলের গাছ নিয়ে যাচ্ছিল। পরে এই মুরব্বি হচ্ছে কবরের দেখশন করে দেখছেন কবর ভেঙে কি অবস্থা হয়ে গেছে। তো মুরব্বিকে বললাম আমি এই শুক্রবার এসে দেখব আপনি যাতে কবরটা লেপে দিছেন। তো মুরব্বি বলল হ্যাঁ ইনশাল্লাহ আমি এই শুক্রবার কবর লেপে দেব। তো আমার বাচ্চার কথা মতো বাচ্চাদের খুশি, তার দাদির কবরে একটা গোলাপ ফুলের গাছ থাকবে এবং আমার দাদি এই গোলাপ ফুলের ঘ্রাণ নেবে। তো বাচ্চাদের কথা অনুযায়ী আমি একটা গোলাপ গাছ কিনে দিয়ে এসেছি। এখানে না হলো 4টা কলি আছে গোলাপ গাছের। আর এই মুরব্বিকে বলছি যে কাকা আপনি কবরটা একটু লেপে দিবেন সুন্দর মতো। তো উনি বললো এই শুক্রবার কবর লেপে দিবে। 3টা কবরের অবস্থাই দেখেন, আরেকটা কবর আছে এই সাইডে, অবস্থা খুবই খারাপ। তো উনি বলছে শুক্রবারের মধ্যে আমি লেপে দেব। দেখেন কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে এখন, আর 3টা 4টা কলি আছে এটার মধ্যে। ইনশাল্লাহ আমার শাশুড়ির কবরটা যাতে গোলাপ ফুলের সুবাস দিয়ে ভরে যায়। দেখছেন কাকা কত সুন্দর করে গোলাপ ফুল বুনতেছে। আর এই গোলাপ ফুলটা লাগানে কবরটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, মনে হলো একটা কোনো কিছু অপূর্ণতা ছিল যা পূর্ণতা পেয়েছে। আসলে আমার শাশুড়ির কবরে কোনো ফুল গাছ কোনো গাছই ছিল না। আমি কয়দিন আগে ওয়াজটা শুনেছি, জানি না কতটুকু সত্য। বলল যে কবরের মধ্যে যে কোনো গাছ লাগানো থাকলে তার আযাব কমে যায়। তবে আমার শাশুড়ি খুবই ভালো মানুষ ছিল, তাকে আমি প্রায় টাইমে স্বপ্নে দেখি। ইনশাল্লাহ সে ভালো জায়গায় আছে, আল্লাহ তাকে ভালো রাখুক এবং আমার দোয়া কবুল করুক। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, তার নাতিরা ওখানে দাঁড়ায় রয়েছে। আমি বলতেছি বাবা নামো নামো, তারা নামবে না, বলে মা দাদি ব্যথা পাবে আমি যদি নামি। দেখছেন তারা খুবই খুশি। আমার বড় ছেলেটা বলতেছে এই কবর এরকম হয়ে রয়েছে কেন, ঠিক করেন না কেন। তো মুরব্বি বললো ঠিক করে দেব, চিন্তা করো না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।